জুলাই এলে কিছু মানুষের কাছে ফিরে আসে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো স্মৃতি। সে স্মৃতিতে আছে চোখের আলো হারানোর বেদনা, শরীরে গুলির দাগ, আর না বলা অসংখ্য গল্প। তারা কেউ নেতৃত্ব দিতে রাস্তায় নামেননি, কেউ ছিলেন না কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি। উত্তাল সে সময়ে শুধু মনে হয়েছিল নীরব থাকার চেয়ে মাঠে নামা জরুরি। 2 বছর পর দুজন জুলাই যোদ্ধার গল্প শোনাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন লুৎফর রহমান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমার জ্ঞান আসলো তখন আমাকে যখন হসপিটালে ভর্তি করানো হলো, তখন উনি বলতেছে যে আপনি তো লাশের উপর পড়ে আছেন, অনেকজন মারা গেছে, আপনি তো জীবিত আছেন, এটার জন্য আল্লাহকে শুকরিয়া জানান। 2 বছর আগের দিনগুলোর কথা স্মরণ করতে এখনও শিউরে ওঠেন রায়েরবাগের আজম। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, উত্তাল দিনগুলোতে নেমেছিলেন মাঠে, কারো ডাকে নয়, বিবেকের তাড়নায়। আমি কোনো দলের সাথে কোনো কারোর সাথে বা ছিলাম না, ইনভলভ ছিলাম না, বা কোনো দলও করি না আমি, কিন্তু কোনো কিছু তখন যে আসলে কোটা বিরোধী সবার জন্য, আমার ছেলে মেয়ে বা ভবিষ্যতে যে অনেকজন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই জন্যই আসলে আমি আন্দোলনে আমি 17 তারিখ কিন্তু আসছিলাম। 2024 সালের 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চিরতরে হারান ডান চোখের দৃষ্টি। ডান পায়ে বুলেটের ক্ষত চিহ্ন এখনও স্পষ্ট। এতটুকু পর্যন্ত আমার হয়েছে। শরীরের ঘা শুকিয়েছে, কিন্তু মনের দাগ এখনও দগদগে। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই পরিবর্তনের অনেকটাই এখনও অধরা বলেই মনে করেন গোলাম আজম। আমরা কিন্তু কোনো সরকারকে আইনে বসানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমরা যদি দেশটা ভালো চলুক, যেন সব মানুষ যেন সমানভাবে সব কিছু করতে পারে, এইসব কারণে আমরা আসলে আন্দোলনে গেছি, যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। কিন্তু কোনো মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। আসলে জিনিসটা হলো কি, আমরা আর কি যেভাবে গেছি। একই দিনের আরেক গল্প রাজধানীর উত্তরায়। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই হাউস বিল্ডিং আজমপুর এলাকা। গলা আর ঘাড়ে এখনো রয়ে গেছে ছড়রা গুলির চিহ্ন। 2টা বুলেট আসলে আমার চোখের উপরে এসে লাগে, তো উপরের পাপড়িতে লাগানোর পরে আর কি এমন অবস্থা হয়েছে যে পাপড়ির যে একটা বুলেটের যে প্রেশারের কারণে ভিতরে যে রেটিনা ছিল, রেটিনা ড্যামেজ হয়ে যায়। চোখের আলো হারিয়েছেন, কিন্তু বিশ্বাস হারাননি। রিয়াদের ভাষায়, দেশের প্রয়োজনে মানুষকে কখনো কখনো নিজের নিরাপত্তার হিসাব ভুলে যেতেই হয়। একটা দল চলে গেছে আর একটা দল আসছে, জিনিসটা পার্থক্য হয়েছে এইটুকুই। কিন্তু দেশের যে আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন, ওরকম একটা পরিবর্তন হয় নাই আসলে। এটার জন্য আর কি আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি করলে আসলে আমাদের দেশ পুরোটাই চেঞ্জ হবে। ভরসা না হারানোর দৃঢ়তা থাকলেও আক্ষেপ আছে অপূর্ণ প্রত্যাশার। অনুভূতি আলাদা হলেও চেতনার জায়গা পুরোপুরি এক। লাখ লাখ তরুণ যুবা সে সময় একাট্টা হয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয়হীন লড়াকু এসব মানুষের জীবনে জুলাই চিরস্থায়ী এক প্রেরণা। জুলাই আন্দোলন নিয়ে নানান জনের নানান রকম ব্যাখ্যা থাকতে পারে, তবে সে সময়ে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগই ছিলেন অরাজনৈতিক এবং শিক্ষার্থী। তারা সবাই তখন আন্দোলনে নেমেছিলেন সময়ের প্রয়োজনে। দেশে আবারও যদি কখনো সংকট তৈরি হয়, আবারও মাঠে নামার প্রয়োজন পড়ে, এই শিক্ষার্থীরাই থাকবে মিছিলের সবার সামনের সারিতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।